আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। সবাইকে রমাদান মোবারক। অনেকগুলো রোজা শেষ হয়ে গেল। ইফতারের আগে আর কি রান্নাবাড়া শেষ করে ইফতার বানিয়ে তারপরে এইভাবে প্রতিদিন রেডি হই। আমার রেডি হওয়ার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ড চলে আসে। তো দুজন একসঙ্গে ইফতার করি। তো আজকে হয়তো একটু ব্যতিক্রম হবে, কারণ ইফতারের টাইম হয়ে গেছে। আমার রান্না শেষ হয়ে গেছে, আমি সব কিছু গুছাই নিছি। নিয়ে আমিও রেডি হওয়া হয়ে গেছে। ইফতার গুছিয়ে টেবিলে রেডি করে ফেলেছি, কিন্তু আমার হাজব্যান্ড এখনও আসেনি বাসায়। আজকে হয়তোবা কাজ শেষ করে আসতে অনেক লেট হবে, হয়তো রাত 9টা-10টা বেজে যাবে। কারণ আমি যখন একবার কন্ট্যাক্ট করেছিলাম তখন বলেছিল যে আজকে আমাকে একাই ইফতার করতে হবে। তো একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গেছে, এখন আর খারাপ লাগে না। কারণ জীবনটাই তো একার। কারণ আমার আব্বা চলে গেছে। আপনারা সবাই জানেন, আমার অনেকগুলো ভিডিওতে আমি বলেছি যে আমার আব্বা কিছুদিন হলো আমাকে ছেড়ে এতিম করে দুনিয়ার সব মায়া ত্যাগ করে চলে গেছে। তো সবাইকেই যেতে হবে, প্রকৃতির নিয়ম। একদিন তো আমিও চলে যাব। আমার আব্বা চলে গেছে, হয়তো আমিও বেশিদিন আব্বার পথ ধরে হয়তো আমাকেও আগাতে হবে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করতে হবে। তো এটা আমার ছোট্ট সংসার। এই ছোট্ট সংসারে কারো কোনো অভিযোগ করার জায়গা নেই, কারো কিছু বলার জায়গা নেই। আমার মতো করে আমি যেমন করে পারি তেমন করে গুছিয়ে আমার সংসারটা আমি প্রতিনিয়ত আমার সংসারে যেমন বাপের কাছে বাপের আদরের ছিলাম, তো ওখানে বাপ ছাড়া কেউ কিছু বলার ছিল না। তো এখানে আমার সংসারে আমি সব কিছু। এখানে কেউ নাক গলানোর জায়গা পায় না, কেউ কুটলামি করার জায়গা পায় না, কেউ কথা শোনানোর জায়গা পায় না। এটা একান্তই আমার শান্তির জায়গা। যদিও শান্তিটা আমার জীবনে খুব কম, সুখটা আমার জীবনে খুব কম। আমার সুখে সবসময় শকুনদের নজর লেগেই থাকে। কারণ শকুনের চোখগুলা সবসময় আমার দিকেই থাকে, অন্যদিকে যায় না। কারণ খাবার ওদের কমতি হইলেই ওদের থাবা আমার দিকেই পড়ে। কারণ আমার অভ্যাস হয়ে গেছে। আমার ভাগ্যই হয়তোবা এরকম নির্মমতা, এরকম করে আমাকে পাঠিয়েছে। তো ওইটা আমার বাহিরের জানালা, আমি দেখাচ্ছিলাম আমার খাবার টেবিলের সঙ্গে। তো এইভাবে ইফতার রেডি করে নিয়েছি। আর আমাদের ইফতারিতে খুব মানে শরবত, ফল, ফ্রুটস এগুলোই থাকে। কারণ বাইরে থেকে হাসব্যান্ড অনেক গরম পড়ে গেছে। গরমের মধ্যে সারাদিন ইয়ে করে আসে। অনেক কথা বলতে হয়, ওর কাজটাই এইটা এরকম, অনেক কথা বলতে হয় মানুষের সঙ্গে। তো আসে, তো ওর অভ্যাস হয়ে গেছে ফল ফ্রুটস এগুলো দিয়ে ইফতার করা। আর এই পিঠাগুলো বানাইছি মায়ের জন্য, কারণ আব্বা মারা গেছে। মা অনেক কষ্ট পাচ্ছে, বাড়িতে আছে। চারিদিকে সবাই পিঠা, তারপরে এটা ওটা অনেক কিছু করতেছে। মা বাড়িতে একা একা। মায়ের কাছে আমি থাকতে পারিনি, কারণ ওখানে মায়ের কাছে থাকলে এখানে আমার সংসারে ছেলে মানুষ কেমনে রান্না করে খাবে, কেমনে রোজা করবে বলে আমি দ্বিতীয় রোজার দিন আব্বার সব কাজ শেষ করে তারপরে চলে এসেছিলাম। ভাবছিলাম মাঝখানে আবার যাব। তো আমারও মন মানতেছে না, বারবার মন ছুটে যাচ্ছে শুধু আব্বার মানে গেলেই মনে হয় যেন একটা শান্তি। যদিও ওখানে আমার তেমন কেউ নাই, তেমন কিছু নাই। আমার শৈশব, কৈশোর খুব নির্মমতার নিষ্ঠুরতায় ভরা। কারণ আমার কাছের মানুষগুলো এতটাই নিষ্ঠুর যে তাদের নিষ্ঠুরতা দানবেরকেও হার মানায়। যার কারণে ওখানে শুধু আব্বা আর মা, এই দুইজন ছাড়া। আর ওখানে আমার আব্বা ছিল আমার অক্সিজেন, আর ওখানে আমার প্রাণটা ছিল আমার বাড়ি। তো সবটাই এখন ধরাচালি নাই। আব্বার সাথে সাথে সব কিছুই বিসর্জন দিয়েছি। তো ওখানে টান বলতে শুধু এখন আছে আমার আব্বার স্মৃতিগুলা আর আমার আব্বার কবর। আর মাটা যতদিন আছে ওখানে আমার আছে বলে এই জিনিসগুলোই আছে আমার। তো পরিবারের মানুষের নিষ্ঠুরতা কতটা ভয়ঙ্কর আর কতটা দানবরূপী, কখনো যদি সময় পাই তাহলে আমার আব্বা যেমন মৃত্যুর কিছুক্ষণ আগে সব কিছু বলে গেছে, আমিও হয়তো বা বলবো, স্পষ্ট সুরে বলতে পারবো। সবাই ভালো থাকা।